সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আদাব, নমস্কার। আজকের টপিক হচ্ছে শুকুর গুজারুর ব্যাপারে। এই যে দৈনন্দিন প্রতিদিন বিভিন্ন ধরনের মানুষ আছে। আমি জিজ্ঞেস করি, আদাব, আসসালামু আলাইকুম, জি ভাইয়া কেমন আছেন? না ভাই, অবস্থা খুব সিরিয়াস। না ভাই, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা। একটা মানুষও বলে না আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আমি খুবই ভালো আছি, আমি কোনো সমস্যা নাই, বা আল্লাহ যে অবস্থা রাখছে আমাকে তো এই অবস্থায় আল্লাহ চাইলে বা সৃষ্টিকর্তা চাইলে হসপিটালেও ভর্তি রাখতে পারতেন, আমি তো ঢাকা মেডিকেলে থাকতে পারতাম। তো ওই অবস্থা থেকে আচ্ছা একটু ভেবে দেখেন তো, আমি যখন পৃথিবীতে আসি তখন কি নিয়ে আসি? আমার কাছে কি ছিল? একটা কি তাগি ছিল কোমরে? একদম কমপ্লিট খালি হাতে আমি এই পৃথিবীতে এসেছি। বর্তমান প্রেক্ষাপটে আমি আমার জায়গা থেকে বলি, আমার দুইটা ছেলে আছে, আমার ভাই আছে, বোন আছে, মা আছে, বাবা আছে, কাকা আছে, কাকি আছে, ঘর আছে, সয় সম্পদ আছে, একটা খুব সুন্দর একটা দোকান আছে, ব্যাংক ব্যালেন্স আছে। তাহলে কি নেই আমার কাছে? আর প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে একটু চিন্তা করে দেখুন তো, আপনার কাছে কি নেই? আপনাকে আল্লাহ কি দেয় নাই? আপনার থেকে অনেক কম, অনেক কম, খুবই কম জিনিস নিয়েও মানুষ অনেক ভালো আছে। কেন? তিনি শুকর গুজার করে, তিনি শুকরিয়া আদায় করে যে আল্লাহ আমার অনেক ভালো রাখছো, আমার তো তুমি চাইলে এখন হসপিটালে ভর্তি রাখতে পারতা, আমার তো তুমি চাইলে আমার একটা হাত নিয়ে যেতে পারতা, একটা পা নিয়ে যেতে পারতা, একটা চোখ নিয়ে যেতে পারতা। কত রকমের সমস্যা, লাখো সমস্যা। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি সময় পান মাসে অন্তত একটা দিন হসপিটালের বেডে শুয়ে থাকা রুগীদের কথা শুনে আসবেন। আপনারা অন্তত একটা দিন কবরস্থানে যাবেন, সেখানে দেখবেন কত গুণী জ্ঞানী, কত প্রবীণ মানুষ, কত জনপ্রিয় মানুষ নির্ধারে শুয়েছে, কিছুই নিয়ে যেতে পারে নাই, খালি হাতে এসেছে, খালি হাতে চলে গেছে। তাহলে আমি আপনি কেন এতটা নিষ্ঠুরের মতো একবারও উপরওয়ালার কাছে এই বেঁচে থাকার জন্য, এই আমার সর্বঙ্গ থাকার জন্য, এই আমার এত কিছু থাকার জন্য শুকরিয়া আদায় করতে পারি না? আমি এই ভেবে বড় হয়রান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে ক্ষমা করে দিবেন যা কারো মনে যদি কোনো আঘাত দিয়ে থাকি। ভিডিওটি ভালো লাগলে আপনি শেয়ার করে দিবেন। আদাব, নমস্কার।